This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফরহাদ মজহার নোয়াখালীতে জন্ম ও বেড়ে ওঠা। ফার্মেসি এবং কেমিস্ট্রিতে পড়ালেখা করা ফরহাদ মজহার রাষ্ট্রচিন্তক হিসাবে পরিচিতি পেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার পর সিরাজ শিকদারের নেতৃত্বে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন নামে একটি সংগঠনের সাথে জড়িয়ে পড়েন তিনি। তখন লেখক শিল্পীদের নিয়ে লেখক সংগ্রাম শিবির নামে একটি সংগঠনও গড়ে ওঠে। 1970 থেকে 1990-এর দশক পর্যন্ত ফরহাদ মজহার একজন মার্ক্সবাদী এবং কড়া বামপন্থী হিসেবে পরিচিত ছিলেন। একসময় মার্ক্সবাদী হিসেবে পরিচিতি থাকলেও সমালোচকরা বলেন কড়া ইসলাম পন্থার দিকেও তার ঝোঁক রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক চিন্তার জগতে আলোচিত নাম ফরহাদ মজহার। তাকে নিয়ে আলোচনা যেমন আছে তেমনি বিতর্ক কম নেই। তার ভক্ত যেমন আছে তেমনি সমালোচকও অনেক। মজহারের চরিত্রের একটি ব্যতিক্রমী দিক আছে। কোনো বিষয় নিয়ে যখন একটা জনমত গড়ে ওঠে তখন সে বিষয়ে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। সব রাজনৈতিক দলের সমালোচনা করেন কথিত এই রাষ্ট্রচিন্তক ও দার্শনিক। তিনি নিজেও মনে করেন তাকে কোনো ছকে বাঁধার চিন্তাটা ঠিক নয়। ফরহাদ মজহারের রাজনৈতিক দর্শন কী, এই নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই। সম্প্রতি তার কিছু বক্তব্যের কারণে তার রাজনৈতিক দর্শন নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুল সাকিব এক টকশো আলোচনায় তাকে ভণ্ড, প্রতারক, দেশবিরোধী, ষড়যন্ত্রকারী বলে আখ্যায়িত করেছেন। সেই আলোচনায় যাওয়ার আগে তার সাম্প্রতিক কিছু বক্তব্য বিশ্লেষণের দাবি রাখে। গত 8 এপ্রিল লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত 26তম সাহিত্য উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমনই তীব্র ভাষায় বর্তমান রাষ্ট্র ব্যবস্থার সমালোচনা করেন খ্যাতিমান দার্শনিক, রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। তিনি বলেন, আমরা রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, অথচ আজও সেই পুরনো ভূতের ছায়া ঘোরে দেশে। তার নাম শেখ হাসিনা, আর এই ভূতের অন্য নাম সংবিধান। গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না, এটা আইন ভাঙার জন্য হয়। আইন ভেঙে আবার যারাই গণঅভ্যুত্থান করলো তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন সংস্কৃতি, নতুন ভাষা, নতুন নিয়ন্ত্রণ করে। এটা বলে গণঅভ্যুত্থানের কাজগুলি। এটা আমরা কি করছি? আমরা উল্টাটা করছি। আমরা গণঅভ্যুত্থান করলাম, এতগুলো লোক আমরা জীবন দিলাম, আমাদের কি শাহিদ জীবন দিলাম, মুগ্ধ জীবন দিলাম, দিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিলাম। আমরা যারা শেখ হাসিনা তো নাই, তার হাতে কেন ক্ষমতা তুলে দিয়েছে? এটা কোনো কথা হবে নাকি? হ্যাঁ আছে, ভূতটা আছে। তাই শেখ হাসিনার ভূত কিন্তু আছে আপনাদের দেশে এখন এই মুহূর্তে, এইখানেও আছে। এই ভূতের নাম হলো সংবিধান। যেই ফ্যাসিস্ট সংবিধান সে লিখে গেছে, এই পুরো রাষ্ট্র এই ফ্যাসিস্ট সংবিধানের অনুযায়ী চলে, এখনো চলতেছে। আপনার ডিসি বলেন, পুলিশ বলেন, আমলারা বলেন, সবাই ওই আইন অনুযায়ী চলছে। বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে ইন্দো রুশ অক্ষশক্তির চাপিয়ে দেওয়ার সংবিধান, যা আইন ও ইতিহাসের দিক থেকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন রাষ্ট্র দার্শনিক ফরহাদ মজহার। সেকেন্ড রিপাবলিক কথাটা বলার মানে হলো আমরা ইতিমধ্যে একটা ফার্স্ট রিপাবলিক গঠন করেছি এবং সে ফার্স্ট রিপাবলিকটা ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা তো ফার্স্ট রিপাবলিক কখনোই গঠন করি নাই। কারণ ছাত্ররা যখন 72-এর সংবিধানকে বাতিল করার কথা বলছিল তখন তার যে অন্তর্নিহিত মর্ম সেটা ছিল অত্যন্ত অগ্রসর। কেন বাতিল করতে বলেছে? যেহেতু 72 সালের সংবিধানটা 71 সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। মূলত সে চাপিয়ে দেওয়াটা সম্ভব হয়েছিল রুশ ভারত অক্ষশক্তির কারণে। 72 সালটা কিন্তু একটা ভিন্ন রাজনৈতিক ভূরাজনৈতিক বাস্তবতা। সে বাস্তবতায় আপনি আমার দেশের বাংলাদেশের জনগণের উপর এমন একটা সংবিধান চাপিয়ে দিলেন যে সংবিধান বাংলাদেশের জনগণ তাদের স্বাধীন বাংলাদেশে নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা এটাকে প্রণয়ন করে নাই।
প্রণয়ন কারা করেছে? যারা পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য পূর্ব পাকিস্তানের জনগণ তাদেরকে নির্বাচিত করেছিল। মানে আমরা পূর্ব পাকিস্তানের গণপরিষদে পাকিস্তানের জন্য সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে ভোট দিয়েছিলাম, তারাই এসে দাবি করলো তারা স্বাধীন বাংলাদেশের সংবিধান তারা লিখবে। এটা আইনের দিক থেকে, ইতিহাসের দিক থেকে এটা গ্রহণযোগ্য নয়। ফরহাদ মজহার বলেন, রক্ত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের সংবিধান মানার দরকার নেই। এই সরকার চলবে ফরমানে। জনগণের যে সামষ্টিক অভিপ্রায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে, এটাকে সংবিধানের দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে এটাকে নস্যাৎ করা হয়েছে। অথচ জনগণের এই সামষ্টিক অভিপ্রায় গণতন্ত্র, সামষ্টিক অভিপ্রায় আইন। জনগণের সামষ্টিক অভিপ্রায়ের ঊর্ধ্বে কোনো রাষ্ট্র বা আইন থাকতে পারে না, এবং এই গণ অভ্যুত্থান কোনো আইন মেনে গণ অভ্যুত্থান হয় নাই। সংবিধান ছাড়া কি দেশ চলে নাকি? সংবিধান ছাড়া কি হবে? এটা তো বলে না, বলছে না, অনেকে বলে। আসলে তো ইংল্যান্ডে কোনো লিখিত সংবিধানই নেই, নিউজিল্যান্ডে নেই, ইসরায়েলে নেই, অবশ্যই চলে। সামরিক বাহিনী যখন সামরিক অভ্যুত্থান করে তখন কি সংবিধান দ্বারা সে দেশ চালায়? কি দ্বারা দেশ চালায়? ফরমান দিয়ে দেশ চালায়। তাহলে রক্ত দিয়ে যে সরকারকে নির্বাচন করেছেন সে তো ফরমান দিয়ে দেশ চালায়, তার তো আইনের দরকার নেই, সে তো জনগণের পক্ষে নির্বাচিত। এখন সে যেহেতু ফরমান দিতে পারছে না, ফলে সিন্ডিকেট রয়ে গেছে। সে যেহেতু ফরমান দিতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হচ্ছে, সে মোকাবেলা করতে পারছে না, পারবে না, কারণ পুলিশ তাকে সহযোগিতা করছে না। যেহেতু সে ফরমান দিতে পারছে না, ফলে সেনাবাহিনীকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না। সেনাবাহিনীর মধ্যে নানা রকম ঝামেলা, বিরোধ, দ্বন্দ্ব রয়ে গেছে। তাহলে সাংবিধানিক প্রতি বিপ্লবটা কত ভয়ঙ্কর এটা আপনারা এই অল্প কদিনে দেখেছেন। শুধু তাই না, ইতিমধ্যে যে একটা ধর্মীয় জাতিবাদী গোষ্ঠী, যাদেরকে আমরা ভিন্ন ধর্মীয় ফ্যাসিস্ট যে ফোর্স, এটাও এসে গেছে সময়। এরা ওকে কতল করো, ওকে মারো, ওকে ধরো, কেমন এগুলো শুরু হয়েছে। কারণ তারা ওই শিথিলতার সুযোগে তারা একটা আইন প্রতিষ্ঠা করতে চাইছে, যে আইনটা একটা ট্রাইবাল আইন আকারে এটাকে তারা প্রতিষ্ঠা করছে, ইসলামের আইন। একই অনুষ্ঠানে নির্বাচন ও বিএনপির বিরোধিতা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের অর্থ সহায়তার সমালোচনা করেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। জনগণকে বোঝাতে হবে দ্রুত নির্বাচনের দাবি লুটেরা মাফিয়া শ্রেণী করে। কেমন? জনগণকে বোঝাতে হবে তুমি যদি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির কর্মী হও এই এলাকায়, তোমাকে যদি কি টিকিট দেবে বিএনপি নিশ্চিত করতে পারো, তোমার 2 কোটি 5 কোটি টাকা না থাকলে, তাহলে তোমার পক্ষে থাকবো, ও পারে না। তাহলে লুটেরা মাফিয়া শ্রেণীর এই দ্রুত নির্বাচনের দাবির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। খুব ইম্পর্টেন্ট। সো কল ইলেকশন এখন ইন দ্য এরা অফ নিউ লিবারেল ইকোনমিক পলিসি, মানে যখন অবাধ বাজার ব্যবস্থা থাকে তখন কোনো নির্বাচন কখনো জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে না। প্রমাণ কি? প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত হচ্ছে কে? ট্রাম্প। তাকে টাকা দিছে কে? এলন মাস্ক। তাহলে এই যে কর্পোরেশনগুলো, অল্প কয়েকটা কর্পোরেশন সারা দুনিয়াকে শোষণ করছে, এত কোটি কোটি লোক সারা দুনিয়া, আপনি কি পারতেছেন বদলাতে ওটা? তাহলে এখানেও যাদেরকে আপনি ক্ষমতায় নেবেন তারা কিন্তু ওদেরই লোক। ফরহাদ মজহারের এসব বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার জাতীয় নাগরিক পার্টির বক্তব্যের প্রতিধ্বনি করছেন। প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আক্তারের দাম্পত্য সঙ্গী ফরহাদ মজহার। তার স্ত্রী যে সংবিধান মেনে শপথ নিয়েছেন, তিনি সেই সংবিধানের প্রকাশ্যে বিরোধিতায় নেমেছেন। গত সোমবার এক টক শোতে ফরহাদ মজহারের নৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে দেশবিরোধী ষড়যন্ত্রকারী ও ভণ্ড বলে অবহিত করেন অনলাইন অ্যাক্টিভিস্ট নাজমুস সাকিব। তার নামের সাথে সে একটা টাইটেল ব্যবহার করে যে চিন্তক। এখন চিন্তক মানে কি? আপনি বা আমিও তো আমাদের নামের সাথে চিন্তক লিখতে পারি। আপনি চিন্তা ভাবনা যে করে তাকেই তো চিন্তক বলে।
তো এখন আমার কথা হচ্ছে কি যে আসলে এরা হ্যাঁ অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞানী গুণী মানুষ। তো এখন এই জ্ঞানটা জাহির করার জন্য নামের সাথে এরকম দুর্বোধ্য কিছু টাইটেল দিবে। কথাবার্তা বলার সময় মনে করেন আপনার মতো আমার মতো সহজ ভাষায় হয়তো 4টা কথা বলবে আর 2টা কথা খুব দুর্বোধ্য ভাবে বলবে, যেটা আপনার বা আমার মাথার উপর দিয়ে যাবে। আমি মনে করবো ওরে বাবা কত পণ্ডিত একটা ব্যক্তি, কত পাণ্ডিত্যপূর্ণ একটা কথা বলেছে, ওনার কথাই তো শুনলে আমাদের দেশ ও জাতি উপকার হবে। অথচ এই উনি ওনার বাসার কাজের মেয়েকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছেন, এই উনি ওনার বাসার কাজের মেয়েকে গর্ভপাত করাবার চেষ্টা করেছেন, করতে গিয়ে ডিজিএফআই এর কাছে ধরা গিয়েছেন। গোয়েন্দা সংস্থা তাকে ধরলো, ধরে তাকে শেখ হাসিনা কি নাস্তানুভূত করেছে এই কাহিনী তো আমরা জানি। এখন আমার কথা হচ্ছে যার নৈতিক চরিত্রের কোনো আগা মাথা নাই, যিনি সুযোগ পেলে কাজের মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যান, যার পার্সোনাল ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নাই, যার রাজনৈতিক চিন্তা ভাবনার কোনো ঠিক ঠিকানা নাই, যিনি আজকে ওই ইনসাফ কায়েম কমিটি করেন, কালকে অমুক কমিটি করেন, তুমুক কমিটি করেন, তারপরে আপনার ওই ছোটনদের মতো লোকদের সাথে হাত মেলান, হাত মিলিয়ে তারপর দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করেন। কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব আরও বলেন, কিছু বিদেশে থাকা ইউটিউবার ও ফরহাদ মজহার গং দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। যেমন ধরেন ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সার, তিনি যদি বলেন যে আপনারা ফরহাদ মজহারের বয়ান শুনবেন, আপনারা গৌতম দাস নামে একজন আছে তার বয়ান শুনবেন, তাহলে রাজনৈতিক চিন্তা ভাবনা বিকশিত করতে পারবেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ফরহাদ মজহার, এই গৌতম দাস, ওই ইনফ্লুয়েন্সার, এরা সবাই কিন্তু একই পথের পথিক, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একই। তারা ওই বাংলাদেশ দেখতে চায় যেই বাংলাদেশটাতে একটা অস্থিতিশীল অবস্থা থাকুক, তারা ওই বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশে একটা সঠিক ভোটের মাধ্যমে কেউ নির্বাচিত হয়ে আসুক, সেটা তারা চায় না। বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে ফরহাদ মজহার গং ষড়যন্ত্র করছেন উল্লেখ করে নাজমুস সাকিব বলেন, জামায়াত ইসলামী ভোট বাহিনীর মাধ্যমে অনলাইনও নিয়ন্ত্রণ করছেন, তারাই অনলাইনের রাজা, এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে। এখন একমাত্র কাজ হচ্ছে বিএনপিকে কটাক্ষ করা, প্রতিদিন বিএনপির বিরুদ্ধে একটা করে ভিডিও বানানো, প্রতিদিন বিএনপিকে সমালোচনা করা, প্রতিদিন বিএনপিকে বলা ওরা তো টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে, ওরা এই করে সেই করে। মূল ফোকাসটা কিন্তু তাই না, মূল ফোকাসটা হচ্ছে যে বিএনপিকে তারা ভয় পায়, এত বেশি ভয় পায় যে এখন বিএনপিকে ঠেকানোর জন্য বিএনপির চাঁদাবাজ বলো, বিএনপির এইটা বলো সেটা বলো দিয়া আটকাও বিএনপির জনপ্রিয়তাটা বা বিএনপি যে জনগণের ভোটে নির্বাচিত হবে এইটা এদের আতঙ্কের কারণ। এখন বিএনপিকে মেলাইন করতে হবে। এখন আমাকে যদি আপনি বলেন আচ্ছা বিএনপি কি ফেরেস্তা, বিএনপির কি ভুল নাই, বিএনপি নেতা কর্মীরা কি চাঁদাবাজি করছে না? অফকোর্স করছে, বিএনপির লোকরা অবশ্যই চাঁদাবাজি করছে। বিএনপি একটা অনেক বড় দল, এই দলের মধ্যে কি আমি বলবো সবাই ফেরেস্তা? এই দলের মধ্যে অনেক চাঁদাবাজ আছে, অনেক চিটার আছে, অনেক বাটপার আছে। কিন্তু আমাকে দেখতে হবে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে কতটুকু অ্যাকশন নিচ্ছেন। আমার চোখে তো পড়ছে যে তিনি ঢালাও ভাবে অ্যাকশন নিচ্ছেন, যখনই অভিযোগ আসছে আমলে নিচ্ছেন, বহিষ্কার করছেন। প্রতিদিন আপনি বিএনপির যেই মিডিয়া সেল রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে কাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসংখ্য বড়ি বড়ি উদাহরণ আপনি পাবেন, সাথে সাথে অ্যাকশন নেওয়া হচ্ছে। তো যারা বিএনপিকে সমালোচনা করছেন তারা কিন্তু ওই কথাগুলি কখনো সামনে আনবেন না যে তারেক রহমান উমুককে বহিষ্কার করেছেন, তুমুককে বহিষ্কার করেছেন, উমুকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, সাথে সাথে বহিষ্কার হয়েছে। ওইগুলি তারা বলবে না। তারা কি বলবে? তারা বলবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়ের এজেন্ট, মির্জা আব্বাস খারাপ, মির্জা আব্বাসের অতীত খারাপ, উমুক খারাপ, তুমুক খারাপ, বিএনপির ওইটা খারাপ। একটাই উদ্দেশ্য, কারণটা কি ভাই, বিএনপি এখন ভোটাভুটি হলে অবশ্যই তারা জয়ী হবে। এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, এটা ইটস এ ফ্যাক্ট। বিএনপি এখন একটা সমাবেশের ডাক দিলে আপনি জানেন কি পরিমাণের লোক হবে। তো তাদের ভয়ের জায়গাটা হচ্ছে সেটাই। এই জন্য তারা যেটা করছে, তারা ওই যে বট বাহিনী প্রচুর রয়েছে। আপনি অনলাইনে এখন এই মুহূর্তে একটা জরিপ যে আপনি আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন, বিএনপি নাকি জামায়াত, আপনি লিখে রাখেন 95% ভোট হয়তো জামাতের পক্ষে পড়বে। কারণ এই সোশ্যাল মিডিয়াটা বা এই অনলাইন জগৎটা ইটস ডমিনেটেড বাই জামাত ইসলামী, ফরহাদ মজহার এবং এই গ্রুপের এই লোকগুলি। তারা অনলাইন জগতের রাজা। কিন্তু আমরা তো বাস্তবতাটা জানি, মাঠের বাস্তবতা হচ্ছে ওই অনলাইনের যারা রাজা তারা মাঠের ভোটটাকে ভয় পায়, কারণ তারা জানে মাঠের ভোটে তাদের অস্তিত্বও থাকবে না। এই কারণেই তাদের এখন একমাত্র পরিকল্পনা বিএনপিকে ঠেকাও, নির্বাচনকে ঠেকাও। ফরহাদ মজহারের রহস্যময় চরিত্র নিয়ে ফেসবুকে লিখেছেন প্রায় ৩০ বছর স্বেচ্ছায় নির্বাসনে থাকা লেখিকা তসলিমা নাসরিন। গত 15 ফেব্রুয়ারি তসলিমা লিখেছেন, মাঝে মধ্যে শুনি যে তিনি নাকি এখন লুঙ্গি পরেন, পাগড়ি পরেন, তিনি নাকি ভয়ঙ্কর রকম ইসলামী মৌলবাদী হয়ে উঠেছেন। এককালে তিনি প্রগতিশীল মুক্তচিন্তকও ছিলেন। তসলিমা নাসরিন আরও লিখেছেন,
তার ফেসবুকের নতুন লেখায় তিনি জিহাদি জঙ্গিদের পক্ষ নিয়েছেন। জিহাদি জঙ্গিরা বইমেলায় একজন প্রকাশককে খুন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তিনি একে সমর্থন করেছেন। জিহাদি জঙ্গিরা মেলার একটি বইয়ের স্টল গুড়িয়ে দিতে এসেছিল, তিনি তা সমর্থন করেছেন। তসলিমা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফরহাদ মজহার জঙ্গি লেলিয়ে মুক্ত চিন্তকদের দিল্লিপন্থী বা হিন্দুপন্থী অভিযোগ করে খুন পর্যন্ত করতে পারেন। খুনি তার মতে রাজনৈতিক মীমাংসা। তিনি মত প্রকাশের অধিকারে, বাক স্বাধীনতায়, ধর্ম নিরপেক্ষতায়, মুক্ত চিন্তায় একেবারেই বিশ্বাস করেন না, বরং এসবের তিনি ঘোর বিরোধী। বিএনএ নিউজ 24।